ওই যে ফুল খাওয়া চলছে, খেয়ে নিল। এদিকে বাঁধাকপি এর পছন্দ না, খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে, এর জন্য আর বাঁধাকপিতে ইন্টারেস্ট দিল। এই যে ফুল খেতে ব্যস্ত। খাবার দিচ্ছি হচ্ছে না। ইলিশ মাছ নেওয়া হয়েছে আজকে। একটা ইলিশ মাছের কি রেসিপি হবে গো? ভাপা করব। ভাপা করবে? ঠিক আছে, কাটো। মাছটা কেটে নি। মাছটা ভালো, মাছটা ছোট হলেও ভালো, পিস পিস করে নেওয়া হবে এখন। আর ওই যে ওইদিকে চাষাবাদ আর ওই খরগোশ ধরার ইসে চলছে, খাওয়ানো দাওয়ানো। প্রিয়াঙ্কা মাছ কাটছে সকাল সকাল কলাপাতার উপরে। প্রিয়াঙ্কার বটিতে খুব ধার, এর জন্য ধারটা একটু কম। মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। লোকে আগে ছাড়ায়, আমি পরে ছাড়াচ্ছি। মাছটা ছোট বলে তাই নাকি সুবিধার জন্য? না, ছোট মাছ তাই, বড় মাছে আগেই ছাড়িয়ে নিতে হয়। এই যে এইদিকে আদর খাওয়া চলছে। ডুগু ডুগু ক্যামেরা খাবে, আদর খাচ্ছে। খেলছে সব, ওর সাথে সবাই খেলে। স্পাইক করে দিয়েছে। মাছটা এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাছ কাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করব। এই যে খেলতে খেলতে বলে না মেরেছে ফুল গাছে, পুরো গোলাপ ফুলটা উড়িয়ে এই যে পাপড়িগুলো ফেলে। এই যে লাদেন হচ্ছে এই দোষী, লাদেনের সাথে খেলেছে। এই যে এই যে দেখো কি অবস্থা। হ্যাঁ, তোর মা আসলে তো তোকে দেবে রে, কি করবি? হ্যাঁ, তোমার নাম লাগিয়ে দেবো। আমার নাম লাগিয়ে দিবি? কারণ আমি করেছি এই দোষটা, এই কাজটা কি আমি করেছি? এই কাজটা তো তুই করেছিস। হ্যাঁ, তুমি তো বলবা তুমি খেলছিলে ব্যাস। আমি খেলছিলাম, তুই আর এই যে লাদেন খেলছিলি। এই যে লাদেন আর তুই খেলছিলি। তোমার নাম দিয়ে দেবো। আমার নাম দিলে হবে না, দাঁড়া। জবা ফুল ফুটেছে, গাছটা দেখুন কতটা ছোট্ট, কিন্তু ফুলের সাইজটা পুরো লাল জবা। গাছ কতটা বড় হয়ে গেছে, কিন্তু এখন আমি জানি না, বাঁধাকপি হলে তো সব এরকম টাইপের হয়, জড়িয়ে থাকবে, কিন্তু আমি তো দেখছি এরা আস্তে আস্তে খুলছে। চেরি টমেটোরও সেম, গাছ অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এখনো ফুল বা ফল কিছু আসেনি। আসলেই আপনাদেরকে একটা রান্না করে দেখিয়েও দেবো। মটরশুঁটি তো দেখেছেনই, মটরশুঁটি হচ্ছে, গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াও হচ্ছে, রান্নার কাজে লাগানো হচ্ছে। এই যে মটরশুঁটি, আর এই যে আমার ছেলের স্ট্রবেরি গাছ। ডুগ্গুর এত ঠান্ডা লেগেছে, ওকে একদম বাইরে বের করা হচ্ছে না। এই রোদ মনে হয় সেই সকাল থেকে 2-3 দিন পর আজকে দেখা গেল রোদ। কালকে ব্লাড টেস্ট হয়েছে ডুগ্গুর, ওর খুব ঠান্ডা লেগেছে। আপনারা চোখটা দেখলেও বুঝতে পারবেন, নাক দিয়ে জল বেরোচ্ছে। ওই যে মাকে দেখেছে, মাকে দেখেছে, মায়ের কোলে যাবে, তার জন্য যাচ্ছি না, আমি কোথাও যাচ্ছি না। দেখেছো মাকে কি ভালোবাসে। না না, ওই দেখো, ও খুব ঠান্ডা লেগেছে। আজকে ওকে কল্যাণীতে ডাক্তার দেখানো আছে 6:30টার সময়, ওকে নিয়ে যেতে হবে। আজ কালকে অনেক ব্লাড রিপোর্ট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে ঠান্ডায় পুরো বুকে কফ জমে গেছে, নিউমোনিয়া টাইপের হয়ে গেছে। বাবা, একটু রোদে বলো। বাবা এই দেখো, এটা তো আর আরিয়ান ওর পেছন ছাড়ছে না। এই তো না, খাও খাও। ও বাবা ভেঙে যাবে। দেখুন গাছ থেকে, গাছটা তো নষ্ট হবে, পাতা খাইয়ে দিচ্ছে। আরিয়ান খরগোশকে ছাড়ছে, প্রতিদিনই ছাড়া হয়, আমরা এই খাঁচায় রেখে দিই না, রাতটার জন্য শুধু রাখা হচ্ছে। এখানে ঘর করা হবে, এখনো ঘর দেয়নি। আস্তে বাবা, এই যে এখন এই এরিয়ার মধ্যে পুরোটা থাকবে, খেলবে। ওই দেখো ডুগ্গু ওদেরকে দেখে ওরকম ছটফট করছে, ওই ব্যাপারটা যে হলো আরেকজন তাই। লেগেছে ডুগ্গু, ওদেরকে দেখেছে ওই জন্য ছটফটটা করছে। ঠান্ডায় সবাই এসেছে, এরা এখন এদিকে ঘোরাঘুরি করবে। এরা এখন ঘুরে ঘুরে এই যে ঘাস খাচ্ছে, আর এই যে ওরা তো খাচ্ছে, আমি তো এইটা দিচ্ছি। ও আবার ওইটা খাওয়াচ্ছে। দেখি সবাইকে একটু হাই করে দাও, বলো ঠান্ডায় 2 দিন বেরোতে পারিনি। সব ঘাস খেতে ব্যস্ত। মামা ভাগ্নে মিলে এদেরকে দেখভাল করছে। আরিয়ান তো দেখভাল করছে না, আরিয়ান শুধু ওদেরকে নিয়ে ঘাটাঘাটি করছে। এই যে
আর এই যে মামার কোলে রয়েছে, দেখি রুগু আবার একটু দাদাকে চেতে দিচ্ছে। এই দেখুন কেরামতিটা দেখুন আপনারা, টবের মধ্যে ঘাস আছে সেগুলো, ওই জারিয়ারের সাথে দৌড়াদৌড়ি চলছে। কি হলো, তুমিও দৌড় দাও। দেখো তোমরা আমার অবস্থা, ও আমার কাছ থেকে যাবে না, আমি রান্না করব। আর আমার ছেলে দুষ্টুমি করছে, আর ভাই এদিকে কড়াইতে মাটি দিয়ে দিচ্ছে। রান্নাটা তো করে আমাদের খেতে হবে। এই যে টুকু রান্না করতে দেবে না, কোলেই থাকবো, ওকে নিয়েই রান্না করো। পারবো কি করে? এরে উনুন টুনুন ধরালি না, কি রান্না করছিস? রান্না করব ইলিশ মাছ ভাপা। তো এখানে মশলাগুলো বেটে নিয়েছি, বাটা কিছু আগের থেকেই রয়েছে। আর এই যে এখানে একটু সর্ষে লাগবে বলে সর্ষেটা বেটে নিচ্ছি, তারপরে উনুন ধরাবো। বুঝলি তো? ভাপা ঠিক হবে আছে। তো, আগে হ্যাঁ, হ্যাঁ, ঠিক মাছটাকে আছে। মাখতে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের সর্ষে বাটা হয়ে গেল দিদি। হ্যাঁ, সর্ষে বাটা হয়ে গেছে। তো মশলা বাটা হয়ে গেছে, সর্ষেটা বাটা বাকি ছিল, বেটে নিয়েছি। তো এটাতে ভালো করে ম্যারিনেট করতে হবে। এরে এইগুলো কি কি আছে মশলাগুলো একটু বলে দে। ও, এইটা হচ্ছে নারকেল বাটা, আর এখানে আদা জিরে বাটা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে হলুদ লবণ আর এই সর্ষে বাটা। আর এই মাছটা রান্না করতে সর্ষের তেল অবশ্যই দরকার, তার জন্য আগে তেল দিয়ে দেবো মাছে। হলুদ, এবার ভালো করে মাখিয়ে নেব। তো মাছে লবণ হলুদ তেল ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। নারকেল বাটা দেওয়াও যায়, নাও দেওয়া যায়, দিলে বেশি টেস্ট হয়, ওই জন্য আমি দিচ্ছি। এরপরে মশলাটা দিয়ে দিচ্ছি, আদা জিরে টমেটো পেস্ট, লঙ্কাও আছে এর মধ্যে। কেমন লাগছে দেখতে? একদম দারুণ কালার চলে এসছে, একটা সেন্টও পাচ্ছি সুন্দর। সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এটি কটা কাঁচা লঙ্কা দিলে ভালো হতো না? হ্যাঁ দেবো, তাহলে গাছে আছে, চল ছিঁড়ে নিয়ে আসি। চল। দেখ লঙ্কাগুলো দেখ আগে কত বড় হয়েছে, আরে দেখ বাস। মনে হচ্ছে নেই। হুম, গাছটা একদম ছোট কিন্তু তাও লঙ্কা ধরে, এই দেখ। এর আগেও কতবার তুলেছি। আচ্ছা এই লঙ্কায় খুব ঝাল। এই যে গাছের কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ ভাপা। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। এর মধ্যে মাছ আছে, তো এবার আমি এটা ভাপে বসাচ্ছি। তো জল গরম হয়ে গেছে। দেখো আবার হাতে না লাগে, না না, আস্তে আমি সরে যাচ্ছি। এটা কতক্ষণ হবে ভাপে? মিনিমাম 15-20 মিনিট। 15-20 মিনিট, তারপরে কি পুরো হয়ে যাবে? হ্যাঁ, খুলে দেখাবো। এই এই যে ফুটছে তো, হ্যাঁ হবে। হয়ে গেছে। এবার হয়ে গেছে। এবার এই দেখো জলটাও কতটা দিয়েছিলাম না, কমে গেছে, দেখেছো? এটা আবার ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা জলে দিয়ে দিলাম, তারপরে খুলে দেখাচ্ছি। এখন টিফিন বক্সটা খোলাই যাচ্ছে না কোনো রকম, এত টাইট। এখন হাতুড়ি দিয়ে ফুটো করা হয়েছে, ফুটো করে তাও ঢাকনা খুলতে পারছে না, জোর লাগিয়েছে সবাই। কি রান্না করলা? ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপা, তার ইসে খোলা যাচ্ছে। পাচ্ছি না। দে আরেকবার ফুটো। আরিয়ান মজা পেয়ে গেছে দেখে। পাগলের একটা লিমিট আছে। এটা না চেপে গেছে ভাই। তুই কি করলি? দাঁড়া দাঁড়া। দেখুন এরকম করলে আরো ফুটো করিস না। গ্যাস বেরোবে। ফুটো করে ইলিশ মাছের পাতুরি ঢাকান খোলা হচ্ছে। চাকরি করলাম। দেখো ছিটকে না লাগে। আমি তো যাবো। এই পাশটা কর। এখনো চেষ্টা চলছে, এখনো খুলেছে। হ্যাঁ, হ্যাঁ, এই আওয়াজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুলেছে। এই বাবা, আলটিমেট ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপা। এই বাহ, যে। কালারটা সুন্দর হয়েছে। হ্যাঁ। আলটিমেট ফাইনালি যুদ্ধ করার পর পাতুরি বেরোলো। অ্যাকচুয়ালি এটা বেশি এতে গেছিল। তো এটা এখন খেয়ে তাই টেস্ট যে- করে দেখি। হ্যাঁ, ভাতের সঙ্গে খাবে না? হ্যাঁ, ভাতের সঙ্গেই খাবো। আমার টিফিন বক্সের ঢাকনাটা ফুটো হয়ে গেছে। টিফিন বক্সের ভাই ঢাকনা এই যে করে ফুটো হয়ে গেছে।
রান্না হয়ে গেছে। ঠান্ডায় হাওয়া দিচ্ছে, বিকেল হয়ে গেছে, এই যে খাবার দিচ্ছে। আরিয়ানও খাবে, কিন্তু ডুগ্গুকে ধরতে হবে, তো ওর মা খাবারটা দিয়ে দিক। আমার ছেলে মাছ খায় না, ওই জন্য এই দেখো মাংস দিতে হয়েছে। এই যে আর সেই ভাই খাবে, খেয়ে বলুক কেমন হয়েছে। হ্যাঁ একদম দারুণ হয়েছে। মাছটা ভালো দেখ, মাছটা সে- মাছটাকে সেদ্ধ? হ্যাঁ হ্যাঁ শুদ্ধ হয়েছে, এই যে নরম হয়েছে। আর এই যে আরিয়ান মাংস দিয়ে ডুগ্গুকে নিয়ে খাবে। ডুগ্গু খাবে না, ডুগ্গুর খাবার আলাদা এখন। কিন্তু খুব হাওয়া দিচ্ছে, প্রচন্ড আমার মতো ওকে ঘরে নিয়ে যাওয়াই ভালো। ঘরে নিয়ে যাও। ঠান্ডা যে হারে ওর লেগেছে। বাবাই যাচ্ছে না? হ্যাঁ, তাহলে আজকে আর এইটুকু দেখালাম, বেশি দেখালাম না, তাই তো। ইলিশ মাছের পাতুরি, পাতুরি না, ইলিশ মাছ ভাপা। ও সরি, আমি তো পাতুরিই বলে যাচ্ছি। ভাপা। ইলিশ মাছ ভাপা। কি রাহুল, ঠিক আছে তো? একদম একদম ঠিক আছে। আমিও এভাবে খুলে দেখ। পাতুরি আজকে যেভাবে খুলতে হয়েছে, Actually টিফিন বক্সটা না অনেক আর হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। কেটে যাচ্ছে। ও ঠান্ডা আমি স্নান করেই খাবো, তার জন্য আর খেতে বসলাম না এখন। এই যে